পায়ে আলতা মাথায় সিঁদুর, সেদিন পড়ে সোনা গেলি কত দূর, সেদিন পড়ে সোনা গেলি কত দূর। ও যে তুই আপন জান বানিয়েছিলি, ও যে তোকেই আপন জান বানিয়েছিলি, আমি ছিলি রে। এই অভাগাকে একবারও নাই ঘুরেও তাকালি, এই অভাগাকে একবারও নাই ঘুরেও তাকালি। বিহা করে ফাঁসে গেলি, বদনাম হইল শেষে, বদনাম হইল শেষে। বিহা করে ফাঁসে গেলি, বদনাম হইল শেষে, বদনাম হইল শেষে। ও মাই গো ও বাপে হে, আমার লতন বাবু পালাই দিল ভালোবাসা। আমরা তো দাদা আর বৌদির বিয়া দেখতে পাই নাই। হ্যাঁ, তো চামড়া তলায় বিয়া হলে সেই সিঁদুর দেওয়ার সময় একটা কি হলুদ কি রকম গামছা দেয় না, কি রকম করে সেই সিঁদুরটা দেয়, সাদা গামছা। আমরা সাদা গামছাই দিচ্ছি, হলুদ দিব নাই। তো আবার সে আমরা বিয়া ঘুরে দিচ্ছি। ধরো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চলো চলো জয় গেছে। নমস্কার বন্ধুরা, তো দিন দিন শিল্পীর খোঁজ এবং বিভিন্ন জায়গা ঘুরিয়ে এই চ্যানেলে আপনারাকে দেখাই। তো প্রতিদিন প্রতিনিয়ত এরকমভাবে আমার পথ চলেই। তো সেই ঘুরতে 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 আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে অনেক অনেক গান আমাদের পুরুলিয়া তথা মানভূম জগতে সবার কানে কানে বাজছে। তাই আপনারা অনেকেই কমেন্ট করছেন, ফেসবুক তথা ইনস্টাগ্রাম তথা ইউটিউব থেকেও আসছে কমেন্ট, যে শিশুপালদার যে গানটা এখন প্রচুর পরিমাণে ভাইরাল এবং ট্রেন্ডিং চলছে, কন্যার সাজে। আপনারাও বলেছিলেন যে আমাকে ওই গানটা দু কলি শোনাতে। তো অবশ্যই আমি শোনাচ্ছি আপনারা হয়তো শুনেছেন। তো সেই ঘুরতে ঘুরতে আমি শিশুপালদার ঘর উপস্থিত হয়ে গেছি। তো যাই হোক, আপনাদের ভালোবাসার জোরে আর আপনাদের ভালোবাসার জোরে এত দূর। তো যে কিছুক্ষণ পরে যদি আসা হতো তাহলে আমাদের সেই শিশুপালদাকে ঘরের মধ্যে মানে পাথি না। যাই হোক, কোনো কাজে হয়তো থাকতো। এবার আপনারা ওইটা বলতে পারেন যে তাহলে কল করে আসবেন। তো যাই হোক, আমি কল করি নাই, শিশুপালদাকে একটা সারপ্রাইজ দেওয়ার ছিল, সেই জন্য আমি হঠাৎ চলে এসেছি। সাথে আমার বন্ধুগুলাও আছে। তো যাই হোক, আমি এবারে আগে দাদাকে আমার এই চ্যানেলে স্বাগত জানাবো। তো তার আগে একবার আমার দাদার সঙ্গে একবার সাক্ষাৎ হয়েছিল প্রায় 7 থেকে 8 মাস আগে। তখন আপনারা দেখেছেন ভিডিওটাও। তো এইটা একদম সম্পূর্ণ সাক্ষাৎকারটা একদম আলাদাভাবে হতে চলেছে। তাই আপনারা কি করবেন, স্কিপ করে যাবেন নাই, লাইক করবেন, শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন। তো সেই আমি তাহলে প্রতিদিন এরকমভাবে বিভিন্ন জায়গা ঘুরিয়ে আপনাদের মনের কথা বা আমাদের শিল্পী জগতের অনেক শিল্পী আছে তাদের মনের কথা আমি তুলে ধরতে পারবো। তো এইটাই হচ্ছে পডকাস্ট বা ইন্টারভিউ চ্যানেল। তো যাই হোক, আমি বেশি আর কথা বলবো না, সরাসরি দাদাকে স্বাগত জানাই। নমস্কার দাদা। ঠিক আছে, চলো চলো জয় গেছে। যাই হোক, একবার আপনি অবশ্যই আমাদের মানভূম জগতে সবাই জানে, তাও একবার আপনার নাম এবং ঠিকানাটা বলুন। আমার নাম শিশুপাল সহিস, আমার গ্রাম পিঁড়গড়িয়া, পোস্ট অফিস পিঁড়গড়িয়া, পুরুলিয়া মফস্বল। তো আমাকে অবশ্য পরিচয় কিছু নেই, সবাই চেনে জানে। চলুন, গান ভালোবাসি, গান গাই। তো আজকে ভাই এসছে, ভালো লাগলো। এর আগেও এসেছিলো, মাঝে মধ্যেই অনেকেই আসেন আর কি, বিভিন্ন ধরনের ইন্টারভিউ নেই। তো চলুন, ভালো লাগে আপনাদের ভালোবাসা পেয়ে, আপনাদের খুশি করতে পারি এইটুকু আর কি আশা রাখবো, ব্যাস। আচ্ছা দাদা, কানে কানে বাজছে কন্যার সাজে একটা ছোট্ট ছেলে, আমাদের গ্রামের প্রায় ওই 8 থেকে 9 বছরের ছেলে। তো হয়তো মোবাইল তো বাবার থাকেই, দেখছি গানটা ওই গানটাই বাজাচ্ছে। আর একটা গ্রাম গেছি,
চা পকোড়ি খাতে, দেখছি ওই গানটাই বাজছে। তো আমি গানটার প্রথমেই আমি মানে এদিকে যাচ্ছি না, গানটার জন্যেই পাবলিকগুলা ভাইলছে, আমি বুঝতে পারছি। তো গানটাই আমি প্রথমে দাদাকে বলবো যে গানটার একটু রহস্যটা আপনি বলুন। এই তো সেদিন বিহা করে চলে গেলি, তুই কন্যার সাজে কত সুন্দর সাজেছিলি। এই তো সেদিন বিহা করে চলে গেলি, তুই কন্যার সাজে কত সুন্দর সাজেছিলি। তুই একবারও নাই হামকে জানালি রে, এই অভাগাকে একবারও নাই ঘুরেও তাকালি। এই অভাগাকে একবারও নাই ঘুরেও তাকালি। তুই একবারও নাই আমকে জানালি রে, এই অভাগাকে একবারও নাই ঘুরেও তাকালি। তো গানটা তো দাদার মুখ থেকে আমি শুনবো, তো যাই হোক আমার গলাটা সেরকম কেমন আছে জানি না। তো অডিয়েন্স আপনারা জানাবেন। তো আপনারা তো অনেকেই বলেন যে আমি কুন্দনের গান, শিশুপালদার গান মাঝে মধ্যে আমি আমার নিজের ভয়েসে করি, আপনারা অনেক ভালোবাসা দেখান, অশেষ অশেষ ধন্যবাদ। ভালো লাগে যে আপনারও সেই প্রতিভাটা আছে, গলার কণ্ঠস্বরটা মোটামুটি আছে। কন্টিনিউভাবে যদি ওনাদের সঙ্গে পরামর্শ করা হয়, যারা উন্নত, যারা শিল্পী জগতে অনেক দিন থেকে আছে, তাদের সঙ্গে কিছু পরামর্শ করে আপনিও উঠতে পারবেন। তো অবশ্যই আমিও দাদাদের সঙ্গে পরিচয় এবং ওইলা নিয়েও কথা, কিভাবে এই জগতে আসা হয় ওইলাও জানবো। তো দাদা আমি প্রথমেই জানবো যে আমাদের এই গানটার প্রথমে রহস্যটা একবার বলুন। বিহাঘরের যে কন্যা সাজে একটু যদি বলতেন, পাছে কি আপনার এই মানে ঘটনাটা ঘটেছিল? না সেরকম কিছু না। আমাদের স্টুডিও যেতে গেলে, মানে যখন আমরা স্টুডিও যাই, স্টুডিও যেতে গেলে মানে বিশেষ করে আমি, অন্য কে কি করে সেটা আমি জানি না, তবে আমি যখন স্টুডিও যাই, স্টুডিও যেতে গেলে আমাদের 3-4 মাথা আছি, মানে 3-4 জন আমরা আছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা এক জায়গায় যদি হয়ে যায় তাহলে আমাদের বিভিন্ন রকমের ভাবনা আছে। আচ্ছা ঠিক আছে, সেই ভাবনা নিয়ে গান তৈরি হয়ে যায়। এই হলো ঘটনা। মানে স্টুডিও যাই গান? বাহ, মানে আমাদের ওটার জন্য কোনো বেশি কিছু দরকার হয় না যে ঘরে ভাবিলেন গান। না ওইরকম স্টুডিও যাই হয়তো বন্ধুদের সঙ্গে কথা বলতে বলতে গান তৈরি হয়ে যায়। বাহ, এই জিনিসটা হয়। খুব সুন্দর দাদা, সত্যি। আর আপনারা হয়তো জানেনই যে আমাদের যারা প্রাপ্তম বয়স্ক কাকারা দেখছেন, তারা তো অবশ্যই জানেন যে এই দাদাটা কতদিন থেকে গান করছেন। তাও একবার আমি দাদাকে জানতে চাই যে আপনি এই গানের জগতে কবে থেকে আছেন? গানের জগতে যদি বলা যায়, আমি অ্যাকচুয়ালি 1999-এ শুরু করি। 2000 সালে আমি একটা ওয়ার্ল্ড সোশ্যাল প্রোগ্রাম করেছিলাম। আচ্ছা আচ্ছা, সেটা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ সংস্থা থেকে। আচ্ছা, ঠিক আছে। সেটা একটা খুব বড় রহস্য, মানে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ রহস্য থেকে যে আমি প্রোগ্রাম করতে গেছিলাম। সেখানে প্রোগ্রামও করেছি, মানে সব বাইরের স্টেটের ছিল, আমাদের ইন্ডিয়ান ছিল 5টা স্টেট। আচ্ছা আচ্ছা, বাকি সব বাইরের রাজ্য ছিল আর কি। তো ইংলিশ ভার্সন প্রোগ্রাম ছিল। আচ্ছা, আমরা ইংলিশ ভার্সন করি না, আমরা হিন্দিতে করছিলাম, সেটা আমাদের ট্রান্সলেট করে দিচ্ছিল। তো ওখানে আমাদের 13 নম্বরের স্থান অধিকার করেছিল, মানে খুব একটা ভালো র্যাঙ্ক আমরা পেয়েছিলি পশ্চিমবাংলার মধ্যে আমাদের। আচ্ছা, হ্যাঁ, তো ভালো প্রোগ্রামটা খুব সুন্দর ছিল। আমাদের প্রোগ্রামের নাম ছিল হর মৌসুমে দুর্গাপূজা। মানে আমরা যে ছৌ নাচটা যেটা করি না, মহিষাসুর মোদিনী, মহিষাসুর বধ, সেই মহিষাসুর বধটা মানে আমাদের দেশের সম্পদটা কীভাবে বিদেশিরা নিয়ে যাচ্ছে, মানে সেইটা আমরা ওই আমাদের হর মৌসুমে দুর্গাপূজা, মানে এই যে কথাটা, এটা আমরা সেই জন্যই এখানে প্রয়োগ করেছিলাম আর কি। খুব সুন্দর একটা নাটক করেছিলাম ওইটা নিয়ে আর কি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তো 2000 সাল থেকে অলরেডি মানে প্রফেশনাল আমি এই পথে আর কি। আচ্ছা, তো প্রায় তখন আপনার বয়স 15-16? না, আমার তো হচ্ছে 78 বার্থডে। আচ্ছা, হ্যাঁ, তাহলে 78 হতে গেলে ধরো তুমি ওইদিকে 2 মানে 80 আর এদিকে 20, মানে প্রায় 22 বছর। 22 বছর থেকে গান বাজানোর লাইনে আছেন। আচ্ছা, অবশ্যই সাক্ষাৎ পর্বে তার আগে থেকে কিন্তু করছি সেগুলো, কিন্তু ওই মানে কি বলো ধরাটিয়া ছিল না, মানে কেমন ধরুন আমি
ছৌ নাচ ধরুন আমি ছোট থেকে ছৌ নাচ করি, ঝুমুর আঁকাতে ছোট থেকে আঁকাতেই, মানে এগুলো কোনো ধরাটি না, কিন্তু প্রফেশনাল ভাবে যে আমি করছি, মানে আমি অ্যাকচুয়ালি এইটাই, আর সেটা হচ্ছে 2000 সাল থেকে শুরু করেছি অলরেডি। থেকে শুরু করেছিলেন। তো আপনারা হয়তো জানেন দাদাকে, অনেক দিন থেকেই আছেন এবং অনেক অনেক গান, দাদার অনেক অনেক গান আপনারা শুনেছেন। তো আমি যে উদ্দেশ্য করে আসিছি দাদার, যে আপনারা অনেক এমনি আমাদের যারা বন্ধুত্ব খাতিরে আছে তারা অবশ্যই অনেকেই কমেন্ট করেছিলেন, এবং আমাদের আশেপাশে দেহাতি যারা বাস করে আমার সঙ্গে দেখা হয়, নবীনদা শিশুপালদার ঘর কবে যাবেন, তো এরকম অনেকেই আপনারা বলেন। তো সেই কারণে আমি সেই দাদার ঘরে উপস্থিত হয়েছি। তো মেন কথা যে আমি গানটা শুনতে এসেছি এবং আপনারাকেও শোনাতে এসেছি, যে আপনারা তো শুনিয়েছেন এবং অভিনয় দেখেছেন বিভিন্ন প্ল্যাটফর্মে, ইউটিউব ও ফেসবুকে, কিন্তু এই যে দাদার নিজের ভয়েস, নিজের গলার কণ্ঠে যে গানটা করবে সেটা আপনারা একবার শুনুন। তো ওই গানটা একবার কাইন্ডলি দর্শকরাকে আপনি বলুন। তো চলুন, গানটা তো আপনারা শুনেছেন, আমি একটু মুখরাটা জাস্ট একটু শুনিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো আমরা অ্যাকচুয়ালি কথা হচ্ছে কি, দেখুন সে দিন দিন আমরা ভাবনা চিন্তা, মানে দিন দিন আমরা গান লিখি, তো হ্যাঁ তার ফলে কি হয়, মানে ওই ডায়েরি টায়েরি একটু ব্যবহার না করলে আমরা গানগুলো গাইতে পারি না, ঠিক আছে? আর এখনো পর্যন্ত এই নতুন গান বেরিয়েছে, মানে এখন পর্যন্ত আমরা রিহার্সাল তুলি না আর কি গানটা, ঠিক আছে? তো চলুন কথা একটু শোনাই নিচ্ছি আর কি। এই তো সেদিন বিহা করে চলে গেলি, আর কইনার সাজে কত সুন্দর সাজেছিলি, তুই একবারও নাই হামকে জানালি রে, এই অভাগাকে একবারও নাই ঘুরে তাকালি রে, এই অভাগাকে একবারও নাই ঘুরে তাকালি, তুই একবারও নাই হামকে জানালি রে, এই অভাগাকে একবারও নাই ঘুরে তাকালি, এই অভাগাকে একবারও নাই ঘুরে তাকালি। তারপরে অন্তরটা যেটা খুব ভালো আর কি আপনাদের লেগেছে, আমারও লেগেছে ভালো। পায়ে আলতা মাথায় সিঁদুর, সেদিন পরে সোনা গেলি কত দূর, সেদিন পরে সোনা গেলি কত দূর, ও যে তুই আপন জান বানিয়েছিলি, ও যে তোকেই আপন জান বানিয়েছিলি, আমি ছিলি রে, এই অভাগাকে একবারও নাই ঘুরে তাকালি, এই অভাগাকে একবারও নাই ঘুরে তাকালি, তুই একবারও নাই হামকে জানালি রে, এই অভাগাকে একবারও নাই ঘুরে তাকালি, এই অভাগাকে একবারও নাই ঘুরে তাকালি। যাই হোক, একদম মানে আমরা দারুণ লাগলো। হ্যাঁ, মানে এখনো পর্যন্ত মানে গানগুলোকে দেখিনি আর কি, গান চলছে মার্কেটে আসছে, ছাড়ছি চলছে, মানে এই ব্যাপারটা, ঠিক আছে? তো এটা রিহার্সাল আমরা ধরুন মোটামুটি এই জুলাইয়ের শেষগুলোতে বা আগস্টের শুরুগুলোতে আমরা রিহার্সাল করি, মানে অলরেডি মনসা পূজা থেকে আমাদের প্রোগ্রাম শুরু হয়ে যায়, তো তার ফলে সেই সময়টা আমরা একটু রিহার্সাল করে নিই, সমস্ত জিনিসটা দেখে নিই যে কীগুলো করবো, কোনগুলো করবো, এইভাবে রেডি হয়। তো চলুন, যাই হোক, ভালো লাগলো না লাগলো, দাদা অশেষ ধন্যবাদ। আমার চ্যানেলে প্রায় 10 থেকে 15 মিনিট আমার সঙ্গে কথাবার্তা বা কথোপকথন হলো, খুব ভালো লাগলো দাদার সঙ্গে। আমার বন্ধু কয়েকজন আছে, তো প্রায় বেলাটাও শেষ হয়ে যাচ্ছে। তো সাক্ষাৎ পর্বটা অবশ্যই আমার প্রথম পার্ট 1টাতে পুরো সাক্ষাৎ পর্বটা আছে। যদি আপনারা সাক্ষাৎ পর্ব কমেন্ট করেন যে সাক্ষাৎ পর্বটা শুধু গানটাই আপনি বলা করালেন, বাকি আর ওনার তথ্য তুলে ধরলেন নাই, তো তথ্য আছে আমার এই নবীন ব্লগ 2 চ্যানেলটাতেই, আপনারা পেয়ে যাবেন তথ্যটা, পুরো তথ্যটা একটুকু আপনারা সার্চ করে নিচ দিকে পাবেন, প্রায় 8 থেকে 9 মাস আগে। কিন্তু বেশি লম্বা আর করছি নেই, সকলকে জোহার জানাচ্ছি, নমস্কার। আবার সেই একটা নতুন পর্বতে বা নতুন সাক্ষাৎকারে আমি উপস্থিত হয়ে যাব। ওকে।